হ্যালো বন্ধুরা, রুমা অ্যান্ড মিষ্টু ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো বুঝতেই পারছো আমার গলাটার অবস্থা, এখনও আমার গলাটা সারেনি ঠিকঠাকভাবে। তো তাহলেও আগের থেকে একটু কমেছে, কিন্তু তবুও ঠিকঠাক সারেনি। তো আমার কথাগুলো হয়তো শুনতে একটু অসুবিধা হবে তোমাদের। তো বন্ধুরা, আমার কিন্তু কথা বলতে কষ্ট হচ্ছে, তো কথা দেখছো বেঁধে যাচ্ছে। তো মানে একভাবে স্পষ্টভাবে কথাগুলো বলতে পারছি না। তো কথাগুলো একটু অন্যরকমও শোনাচ্ছে, তো ভেবো না ভয়েসটা অন্য কেউ দিচ্ছে। তো এক দিদিভাই আমাকে বলেছে বাসক পাতা খেতে, তো সেটার খাওয়া হয়নি, কিন্তু না খেয়ে একটু সেরে যাচ্ছে। আর ওটা খেতে খুবই কষ্ট হয়, আমার একটু ভালো লাগে না খেতে, তো খুব তেতো। তো তার জন্য আমি খেতে চাই না খুব একটা। তো আমার বাড়ির থেকেও বলেছিল খেতে, কিন্তু আমি ওটা খেতে পারি না, সেজন্য খাইনি। তো ওটা খাওয়াটা যেন খুবই কষ্টকর, কষ্ট করে থাকতে পারবো তাও আমি ওটা খেতে পারবো না, তো সেই জন্য আমি ওটা খাইনি। তো দেখো, অনেকগুলোই কাছাকাছি করেছিলাম মেয়ের জামা প্যান্ট আমার, তো সেগুলো এখন মেলা হচ্ছে। তো আমার ভিডিওটি যাদের ভালো লাগছে তো কমেন্ট করে জানিও কেমন লাগছে। ভালো লাগলেও জানাও, না লাগলেও জানাও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। তো তোমরা যখন কমেন্ট করো তো শুনতে খুবই, দেখতে শুনতে বা পড়তে খুবই ভালো লাগে। তো দেখো, কাপড়গুলো আমার মেলা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এসে গেছি সবজিগুলো কাটতে, তো রান্না হবে, রান্নার জন্য সবজি কাটতে বসেছি। তো এই দেখো, ওটা হচ্ছে পেঁপে, পেঁপে নিয়ে এসেছে, তো পেঁপের তরকারি করা হবে। দেখা যাক, কাটার পর ভাবা যাবে ওটা কি করা যাবে। তো যখন রান্না করব তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো পেঁপেটাকে ভাবছি একটু রসা রসা করবো, আর ডিম নিয়ে আসা হয়েছে, তো ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করা হবে। তো আলুগুলো আমি আগেই কেটে নিয়েছি, তো তখন আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, মানে এতটা তাড়া আছে কাজের যে সব সময় সবটা শেয়ার করে ওঠা হয় না। তো সব সময় কাজের তাড়া থাকে। তো আর আমি অত তাড়াতাড়ি করে কাজটা খুব একটা ভালো করতে পারি না। ধীরে সুস্থে কাজ ভালো হয়, কিন্তু আমি হুটোপাটা করে কাজ করতে পারি না। তো সেই জন্য, তো দেখো, ওটা আমার ছাড়ানো হয়ে গেছে। ওটার এবার ভিতরে যে পেঁপের বীজের ভিতরে যে একটা থাকে, সেটাকে এখন আমি ওটাকে চামচ দিয়ে চেঁচে নেব। না হলে দেখবে ওটা যদি থাকে তো খেতে ভালো লাগে না, একটু তেতো তেতো ভাব লাগে। তো সেই জন্য তোমরাও যখন কাটবে এভাবে ফেলে দিয়ে কাটবে, দেখবে ভালো লাগবে। তো ওদিকে আবার দেখছো বাচ্চারা খেলা করছে, তো বাচ্চাদের হইচইয়ের একটু আওয়াজ আসলো। তো তো দেখো, সব কিছু রেডি করা হয়ে গেছে। তো আলু টালু সব কেটে তোমাদেরকে আগেই বললাম, ওটা আগেই কাটা হয়ে গেছে। তো এখন ওটাকে আমি বসিয়ে দেব সেদ্ধ করতে। তো সেই জন্য দেখো, ডিমগুলো এনেছে, ডিমগুলো যখন এনেছে তখন আমি বার করেও রাখিনি, তো একবারেই বার করব বলে। তো এখন একটা একটা করে দিয়ে তারপর আমি বসিয়ে দেব সেদ্ধ করতে। তো সকালবেলায় উঠে মানে এত কাজ থাকে যে কোনটা ছেড়ে কোনটা করব কিছু বুঝে উঠতেই পারি না। তো চারিদিকে এত
মানে কাজের চাপ মাথার উপরে থাকে যে কোনটা শেষ করব আর কোনটা আগে করব কোনটা পরে করব, সেগুলো ভাবতেই হয়ে যায়। তো যাই হোক, একটু হিসেব করে না করলে তো কোনো কাজই এগোবে না, সব কিছুতেই যেন ঝামেলা লেগে যাবে। তো ডিমগুলো বসিয়ে দিয়ে তারপর দেখো আমি চলে এসেছি মশলা বাটবো। তো মশলাটা আমি শিলেই বাটি বেশি, কিন্তু আজকে আর আমি শিলে যাব না, ডিম রান্না হবে তাই আমি মিক্সচারে মশলাটা করে নেব। ডিমের মশলা সব কিছু একসাথে আমি দিয়ে দিয়েছি, লঙ্কা টঙ্কা জিরে রসুন পেঁয়াজ সব কিছু একবারে দিয়ে দিয়ে মিক্সারে মশলাটা করে নেবো, সেই জন্য আর শিলে যায়নি। তো তো দেখো মশলাটা পিষতে বসিয়ে দিয়েছি। তো আমাদের তো সেভাবে কোনো নির্দিষ্ট জায়গাতে যে মিক্সারটা সেট করাই থাকে সেটা না, তো এই যে এখানটাতেই বোর্ড আছে, আরও কোনো জায়গায় এমন বোর্ড নেই, ওই জন্য ওই বোর্ডটাতেই ওই চেয়ারটা দিয়ে ওখানটাতেই কোনো রকমে মশলাটা করে নেওয়া হয়, তারপর আবার ওটাকে তুলে রেখে আসা হয়। মানে নির্দিষ্টভাবে কোনো বোর্ডে সেট করা হয়নি মিক্সারটাকে। তো সেটার জন্য একটা নির্দিষ্ট রান্নার ঘরের দরকার হয়। তো আমাদের যেহেতু নির্দিষ্ট কোনো রান্নার ঘর নেই, সেই জন্য এভাবেই কাজ চালাতে হচ্ছে, কিছু করার নেই। তো দেখো সেদ্ধ হয়ে গেছে আমাদের ডিম আলুটা। আর এই দেখো পেঁপেটা রসা রসা করবো বলেছিলাম, তো সেটা মানে এটা এখনও আমি মানে কমপ্লিট হয়নি, সবে একটু সেদ্ধ করে নামিয়ে রেখেছি, তারপর ওটাতে মশলা টশলা দিয়ে তেল পাড়তে হবে। তো তারপর দেখো রথ ছিল, উল্টো রথ। তো উল্টো রথের দিন আমার মেয়ে গেছে রথ টানতে। তো এই দেখো বাচ্চারা বানিয়েছিল রথটা, খুব সুন্দর লাগছিল দেখতে। তো আজকে এই ভিডিওটি অনেক দিনই বানানো ছিল, কিন্তু আমার শরীরের জন্য আমি এই ভিডিওটা পোস্ট করতে পারিনি। তো অনেকটাই দেরি হয়ে গেল, অনেক দিন পর এই ভিডিওটাকে পোস্ট করতে হচ্ছে। তো দেখো তারপর বিকেলবেলায় আমার বর রথ বলে আবার দই মিষ্টি এসব নিয়ে এসেছে। তো আর ওই যে পুটি